সিএফ মোটো 125 বাইকটা যদিও একটা 125 সিসির বাইক, তারপর এটাকে দেখলে আসলে কোনোভাবে মনে হয় না যে এটা আসলে একটা 125 সিসির বাইক, কারণ এর যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এটা আসলে খুবই ভালো। এমনকি এটা দেখলেই মনে হয় যে এটা একটা হায়ার সিসি বাইক, কারণ সিএফ মোটর এরকম আরেকটা বাইক আছে যেটা হচ্ছে 450 সিসির একটা বাইক। ওই বাইকটার ডিজাইন আর এই বাইকটার ডিজাইন প্রায় সিমিলারই, কিছু কিছু জায়গায় আর কি একটু চেঞ্জ করা হয়েছে। আর তাছাড়া যদি এই বাইকটার কিছু অ্যাডভান্টেজের কথা বলি, বাইকটাতে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা আসলে একটা 125 সিসির বাইকের ক্ষেত্রে খুবই রেয়ার ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হতে পারে, এছাড়াও কথা বলবো বাইকটার ভালো এবং খারাপ বলতে পারেন সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। প্রথমেই বলেছিলাম যে এই বাইকটাকে দেখলে আসলে কোনোভাবে মনে হয় না যে এটা 125 সিসির একটা বাইক, কারণ হচ্ছে এর যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এটা আসলে একটা হায়ার সিসি বাইকের মতো দেখতে। আর তাছাড়াও সিএফ মোটর হচ্ছে এইরকমের একটা বাইক আছে যেটা হচ্ছে 450 সিসির, ওইটার আর এটার ডিজাইন মনে করেন প্রায় সেমই। আর এছাড়া বাইকটাকে দেখলে আসলেই প্রিমিয়াম মনে হয়, কারণ এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। যাই হোক, ওভারঅল এর লুকস অ্যান্ড ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি 125 সিসি বাইক অনুযায়ী খুবই ভালো বলা যায়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, সাথে পাবেন বেশ বড়সড় একটা ডিআরএল সেটআপ। এছাড়া বাইকটাতে টেল লাইট হিসেবে পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং ইন্ডিকেটর হিসেবেও পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরস। বাইকটা থেকে কিন্তু আপনারা নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালোই পাবেন। এখানে অন্যান্য 125 সিসি বাইকের তুলনায় এর হেডলাইটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল বলা যায়, যার ফলে বাইকটা দিয়ে আপনারা সিটি এবং হাইওয়েতে রাতের অন্ধকারে বেশ ইজিলি রাইড করতে পারবেন। এছাড়া যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে তো পাবেন ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এছাড়া বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। এখানে আসলে বাইকটা নিয়ে কি বলবো ভাই, বাইকটার সবকিছুই যথেষ্ট ভালো, যার কারণে এটার আসলে খারাপ দিক খুঁজে পাওয়া কঠিন। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি আমি বলি, বাইকটাতে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা খুব ভালো ব্যাপার, যার কারণে আপনারা বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো পাবেন। এখানে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়ার কারণে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়, যার কারণে রাইডার বেশ কনফিডেন্টলি বাইকটাকে রাইড করতে পারবে। এছাড়া বাইকটার টায়ারগুলোও কিন্তু যথেষ্ট ওয়াইড, যার কারণে ভালো গ্রিপ পাবেন। এছাড়া বাইকটাতে আপনারা পাবেন 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে পাবেন বর্তমানের সকল আপডেট ফিচারগুলো, এমনকি ব্লুটুথ কানেক্টিভিটিও পাবেন। বাইকটার ইঞ্জিন হিসেবে রয়েছে 124.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি লিকুইড কুলিং ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেমে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন, যেটা খুব ভালো ব্যাপার। একটা 125 সিসির বাইকের ক্ষেত্রে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, কারণ বর্তমানের বাইকগুলোতে কিন্তু 150 সিসির বাইকেও লিকুইড কুলিং সিস্টেম অতটা দেখা যায় না, কিন্তু এইখানে আপনারা 125 সিসির বাইকের ক্ষেত্রে এটা পাচ্ছেন, যেটা আসলে এই বাইকটাকে অন্য সকল বাইকের থেকে আলাদা করে তোলে। এছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থাকে 14.3 বিএইচপি অ্যাট 10,500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 10.2 নিউট্রাল মিটার অ্যাট 8,500 আরপিএম, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 115 থেকে 120 কিলোর আশেপাশে। এখানে বাইকটা থেকে আপনারা মাইলেজ একটু কমই পাবেন, অন্যান্য 125 সিসির বাইকের তুলনায় এখানে একটু কমই মাইলেজ পাবেন। বাইকটাতে মাইলেজ আপনারা পাবেন সর্বোচ্চ 40 থেকে 45 কিলোর আশেপাশে। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনও কিন্তু যথেষ্ট ভালো বলা যায়। এছাড়া যদি বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন। এছাড়া বাইকটাতে রয়েছে স্প্লিট সিট এবং বাইকটার সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যার কারণে 5 ফুটের ওপরে যারা আছেন বাইকটাকে খুব ইজিলি রাইড করতে পারবেন। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। এছাড়া বাইকটার কার্ব ওয়েট হচ্ছে 142 কেজির মতো। তো এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হতে পারে।
বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এর প্রাইস প্রায় 2 লাখ টাকার আশেপাশে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনার যদি এই বাইকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।